চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৮টার কিছু পরে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে তার গাড়ি বহর। সবশেষ অবস্থান জানতে যুক্ত হচ্ছে সহকর্মীদের সঙ্গে। শুরুতেই আমরা যুক্ত হচ্ছি ফজদে আদিত্যের সঙ্গে। আদিত্য, এই মুহূর্তে গাড়ি বহর কোথায় অবস্থান করছে, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। যেমনটি বলছিলেন যে গাড়ি বহরটি এখন বর্তমানে কোথাও অবস্থান করছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানীর গুলশান থেকে কিন্তু ইতিমধ্যে তার যে গাড়ি বহর রয়েছে সাদা একটি হাইসে করে মূলত তিনি এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছেন এবং তাকে এক নজর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে লাখো জনতার ভিড়, অর্থাৎ তাদের যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন জেলা পর্যায় থেকে শুরু করে মহানগর থেকে শুরু করে থানা পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে সকল নেতাকর্মীরা কিন্তু মূলত রাজধানীর যে এয়ারপোর্ট সড়ক রয়েছে সেই এয়ারপোর্ট সড়কের দুপাশে কিন্তু মূলত তারা অবস্থান করছেন এবং তারই পাশাপাশি কিন্তু এখানটায় কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এক নজর তাদের নেত্রীদেরকে দেখার জন্য। দর্শকের সুবিধাটা আমরা একটু দেখাতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিভিন্ন রকম স্লোগানে পুরো মুখরিত করে রেখেছে পুরো এই এয়ারপোর্ট রোডটা, অর্থাৎ আমরা যে স্থানটিতে রয়েছে সেটি মূলত কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোডের যে কুড়িল বিশ্ব রোড রয়েছে, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড হয়ে কিন্তু মূলত এয়ারপোর্টের দিকে তিনি অগ্রসর হবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এই রোড দিয়েই মূলত তাকে নিয়ে যাওয়া হবে। তবে দর্শকদের সুবিধার্থে আমরা একটু দেখাতে চাই যে এখানটা কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিগত 15 বছর কিন্তু তারা অনেক নিপীড়নের শিকার হয়েছেন। এর পাশাপাশি কিন্তু তাদের যে নেত্রী রয়েছেন সেই নেত্রী কিন্তু বিগত 10 বছর ধরে তারা চেষ্টা করে যাচ্ছেন যে তাদের নেত্রী বিগত 10 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন যে বিদেশে যেন উন্নত চিকিৎসার জন্য যাওয়া যায়, কিন্তু বারবার তার চিকিৎসার অবনতি হয় এবং তার স্বাস্থ্যের অবনতি হয় এবং যার দরুন কিন্তু এখানটায় কিন্তু তার মেডিকেল বোর্ড বসানোর পর মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ছিল মূলত তাকে বাংলাদেশে নয় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হোক। তবে বিএনপির কাছ থেকে কিন্তু বরাবরের মতোই কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানোর জন্য চেয়েছেন, কিন্তু বিগত সরকার আমলে কিন্তু তা করতে দেয়নি সেই তখনকার ক্ষমতাসীন দলটি। তবে কিন্তু তারা কিন্তু জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর কিন্তু মূলত তারা যখন ক্ষমতাচ্যুত হয় তার পরবর্তীতে কিন্তু তার যে বিদেশ যাত্রা, অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য যে বিদেশ যাত্রা, সেটি কিন্তু আস্তে আস্তে একটু নিশ্চিত হতে থাকে এবং পরবর্তীতে অর্থাৎ আজকে তাদের সেই অপেক্ষার কিন্তু অবসান আমরা দেখতে পাচ্ছি, যে অর্থাৎ তাকে কিন্তু লন্ডনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আজ রাত 10টা দিকে কিন্তু কাতারের আমিরের একটি বিশেষ ফ্লাইটে, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু প্রথমে কিন্তু তিনি দোহারে যাবেন, অর্থাৎ কাতারের দোহারে তার একটি ট্রানজিট রয়েছে। তার পরবর্তী সময়ে কিন্তু তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তারপর কিন্তু মূলত বিশেষায়িত যে হাসপাতাল রয়েছে লন্ডন ক্লিনিক, সেই ক্লিনিকে কিন্তু তিনি ট্রিটমেন্ট, তার যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু করাবেন, আমরা এমনটা জানতে পেরেছি। তবে দর্শক, আমি একটু জানাতে চাই যে তিনি এখন যে স্থানটিতে অবস্থান করছেন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের যে গাড়িটি, সেই গাড়িটি এখন যে স্থানটিতে অবস্থান করছে সেটি মূলত কাকলি বনানী যে রোডটি রয়েছে সেই বনানী, অর্থাৎ সেই রোডটিতে রয়েছেন। আমরা যতটুকু এখনো জানতে পেরেছি তার গুলশানের যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে ইতিমধ্যে কিন্তু একটি সাদা হাইসে করে কিন্তু তিনি মূলত রওনা দিয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে জানতে পেরেছি। তবে দর্শক দেখতে পাচ্ছেন যে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা একটু অধীর আগ্রহে বসে আছেন তার নেত্রীকে একবার এক নজর দেখার জন্য। তবে এখন পর্যন্ত আমরা তার সেই গাড়ি বহরটি এখন পর্যন্ত দেখতে পাইনি, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেই গাড়ি বহরের সাথে যুক্ত হব এবং গাড়ি বহরের যে গতিপথ আমাদের দর্শকদের দেখাতে সক্ষম হবো। আমরা এখন পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি, অর্থাৎ তিনি যে রাস্তা দিয়ে যাবেন, অর্থাৎ যে রাস্তা হয়ে এয়ারপোর্টের দিকে যাবেন সেই রাস্তাতেই কিন্তু আমরা মূলত অবস্থান করছি এবং এই রাস্তা দিয়েই কিন্তু মূলত তিনি বিমানবন্দর গিয়ে পৌঁছাবেন এবং তার দুপাশেই কিন্তু মূলত নেতাকর্মীরা অবস্থান করতে থাকে এক নজর দেখার জন্য এবং বিভিন্ন রকম স্লোগানও দিচ্ছেন। তবে তার যে ব্যক্তিগত চিকিৎসক যিনি জানিয়েছেন যে তার যে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি যেটি জানিয়েছেন যে তার উন্নত চিকিৎসার জন্য মূলত লন্ডনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি কিন্তু ওখানে তার যে ছেলে রয়েছেন তার
তারেক জিয়ার সাথে কিন্তু তিনি দেখা করবেন এবং দেখা করার পরবর্তীতে তাদের মধ্যে একটা দেশের মানুষের উন্নয়নের জন্য যে সকল সিদ্ধান্ত নেওয়া নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই সিদ্ধান্ত হয়তো আমরা পরবর্তীতে তিনি আসার পর সুস্থভাবে আসার পর কিন্তু আমরা জানতে পারবো। তবে বিএনপি চেয়ারপারসন কিন্তু দেশবাসীর প্রতি অর্থাৎ দেশের জনগণের প্রতি কিন্তু অনেক দোয়া চেয়েছেন যাতে করে তিনি সুস্থভাবে মানুষের সাথে সুস্থভাবে কিন্তু আসতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তার যে গাড়ি বহরের আগের যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু বাইক, কিন্তু অনেকগুলো মোটর সাইকেল কিন্তু আসছেন। এর পাশাপাশি কিন্তু এখানের যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এসে পৌঁছাবেন এমনটি আমরা জানতে পেরেছি। দর্শকদের সুবিধার্থে একটু দেখাতে চাই যে এখানটায় কিন্তু এখনো বিভিন্ন রকম যাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মোটর সাইকেল যোগে কিন্তু তাকে স্লোগানে নিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি পৌঁছাননি, অথবা এখন পর্যন্ত তার যে গাড়ি বহরটি রয়েছে সে গাড়ি বহরে কিন্তু সে গাড়ি বহরটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। কুড়িল ফ্লাইওভার যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এখন পর্যন্ত পৌঁছায়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু যেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু তার রাস্তা জুড়ে কিন্তু রয়েছে। তবে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুড়িল এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফজলে আদিত্য।